নমস্কার, আপনাদের ভিডিও জানাই স্বাগত। আজকে আমি বোঝাবো দ্বাদশ শ্রেণীর অন্তর্গত মানে কস্টের মধ্যে রয়েছে লেবার, যেটা আমি অলরেডি আগে ভিডিও ছেড়েছিলাম লেবার নিয়ে। লেবারে পিস রেট নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবার পিস রেট ছাড়াও আরেকটা হয় টাইম রেট, সেটা আমি ওখানে বলেছিলাম। আজকে আমি এখানে টাইম রেটটাই তোমাদের বোঝাবো। এবার টাইম রেটটা কী, তার আগে আমাদের আরেকবার করে লেবারটা জানতে হবে। যখন কোনো কোম্পানি বা কোনো ফ্যাক্টরি কর্মচারীদের দিয়ে কাজ করাচ্ছে, তো ওই কাজ করানোর সময় ওরা কিন্তু মানে ওদেরকে একটা বেসিসে টাকা দেয়, মানে যেমন ইচ্ছা তেমন টাকা দেয় না। কি বেসিসে দেয়? অনেক সময় হয় প্রোডাকশান বেসিসে, অর্থাৎ যে কটা জিনিস তৈরি করবে সেই রকম ওরা টাকা পাবে। যদি 5টা জিনিস তৈরি করে 5টা জিনিসের উপর টাকা দেওয়া হবে, 10টা করলে 10টার উপর টাকা দেওয়া হবে। এটা ছিল পিস রেট, মানে পিসের উপর ওদের টাকা দেওয়া হয়। আর একটা হয় টাইম রেট। টাইম রেটটা কী তাহলে? টাইম রেটটা হচ্ছে যে ধরো একটা কোম্পানি বা ফ্যাক্টরি বলে দিল যে একটা দিনে মানে পার্টিকুলার কোনো কাজ করতে এত সময় ওরা দেবে, এত সময়ের মধ্যে ওদের কাজটা করতে হবে। এবার সময় ভিত্তিতে ওরা টাকা দেবে। যদি 8 ঘন্টা কাজ করে তাহলে 8 ঘন্টার টাকা দেওয়া হবে, 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টার টাকা দেওয়া হবে, মানে সময়ের ভিত্তিতে টাকা। এখানে কটা জিনিস তৈরি করো তার উপর কিন্তু টাকা নেই। কয়েকটা উদাহরণ দিই, তোমরা কিন্তু ভালো মতো বুঝে যাবে। সাপোজ ধরো তোমরা যখন একটা ব্যাংকের ক্যাশিয়ারকে দেখো, ব্যাংকের ক্যাশিয়ারের কাউন্টারে লোক থাকুক চাই না থাকুক, ওদেরকে যতজন লোক আসবে তার উপর টাকা দেওয়া হয়? কখনোই না। ওরা কিন্তু ব্যাংকের একটা নির্দিষ্ট সময় আছে, 10টা থেকে ধরো 5টা অবধি থাকে, ওরা চলে আসে। তাহলে ওইটুকু সময় যদি ওরা থাকে তবেই কিন্তু ওদেরকে টাকাটা দেওয়া হচ্ছে, আদারওয়াইজ কিন্তু ওদের টাকা দেওয়া হবে না। অর্থাৎ এটা কিন্তু একটা সময় ভিত্তিক টাকা দেওয়া, মানে সরকারি চাকরি যারা করছে। আবার ধরো যারা প্রাইভেট ফার্মে রয়েছে বা কিছু, তো সেক্ষেত্রে অথবা যারা কল সেন্টারে চাকরি করে, একটা 8 ঘন্টার সময় 10 ঘন্টার সময় ওরা থাকবে অফিসে, তাহলে ওদের টাকা দেওয়া হবে। ওটা কিন্তু ফিক্সড ইনকাম। তাহলে এটাই হচ্ছে ব্যাপার, এটাকেই বলা হয় টাইম রেট, অর্থাৎ সময়ের ভিত্তিতে ওদেরকে টাকাটা দেওয়া হচ্ছে। ঠিক আছে? 5 ঘন্টা কাজ করলে 5 ঘন্টার টাকা দেওয়া হবে, 10 ঘন্টা করলে 10 ঘন্টার টাকা দেওয়া হবে। সেটা কতটা কাজ করবে সেটা কিন্তু এখানে দেখা হচ্ছে না। যত সময় কাজ করবে ততক্ষণের টাকা ওরা পেয়ে যাবে। এবার তোমাদের মনে হতেই পারে, সাপোজ ধরো একটা কাজ, কোনো একটা পার্টিকুলার ধরো কিছু তৈরি করতে হবে, একটা গাড়ি তৈরি করতে হবে। একটা গাড়ি তৈরি করতে ধরো, আমি এখানে লিখে নিচ্ছি আগে। আমরা করছি আছে টাইম রেট সিস্টেম। ধরো একটা গাড়ি তৈরি করতে হবে, ঠিক আছে? দেখো গাড়িটা তৈরি করছে, ধরো এ বলে একজন তৈরি করছে আর একজন বি তৈরি করছে। এবার ধরো গাড়িটা তৈরি করতে 10 ঘন্টা সময় নেয় আর বি তৈরি করতে নিচ্ছে 12 ঘন্টা। এবার ধরো একটা কোম্পানি বললো 1 ঘন্টায় 1000 টাকা করে ওরা দেবে। ঠিক আছে, 1000, ধরো আমি 100 লিখলাম। তা কত দিচ্ছে একটা কোম্পানি? 1 ঘন্টায় কাজ করলে 100 টাকা দেবে। 10 ঘন্টা কাজ করে গাড়িটা তৈরি করে দিচ্ছে, 10 ঘন্টায় তাহলে কত টাকা পাবে? 10 গুণ 100, তার মানে 1000 টাকা পাচ্ছে। আবার 12 ঘন্টা কাজ করেছে, তাহলে পাচ্ছে কত? 1200 টাকা। তোমরা একটু ভালো করে দেখো জিনিসটা একটু ইললজিক্যাল লাগছে কিনা, যে কম টাইম নিচ্ছে, একটা জিনিস তৈরি করতে কম টাইম নিচ্ছে, অর্থাৎ ও কিন্তু বেশি দক্ষ, তাই না? যে যত কম সময় কাজ করে দেবে সে কিন্তু দক্ষ বেশি, আর এ কিন্তু সময় বেশি নিচ্ছে, ও তার মানে কম দক্ষ। অথচ দেখা যাচ্ছে কম টাকা নিয়ে যাচ্ছে, আর এ কিন্তু তোমার বেশি টাকা নিয়ে যাচ্ছে। তাহলে ও অদক্ষ হয়েও বেশি নিয়ে গেল, দক্ষ হয়েও কম নিল, এরকম ব্যাপারটা কেন তাহলে? তোমরা মাথায় রাখবে যে টাইম ইজ মানি। সময় কিন্তু মানে সময়টাকে যত বেশি গুরুত্ব দেবে তত কিন্তু টাকার পরিমাণটা বাড়বে। এ কিন্তু সময়কে গুরুত্ব দিয়েছে। কম সময় জিনিসটা যদিও তৈরি করে থাকে, তাহলে সেক্ষেত্রে ও কিন্তু সময় বাঁচিয়ে দিল। ও 12 ঘন্টায় তৈরি করেছে, এ করেছে 10 ঘন্টায়, তবে 2 ঘন্টাও কিন্তু কম সময় নিচ্ছে। তাহলে ওই 2 ঘন্টা ও অন্য কাজ করতে পারবে কিনা?
তাহলে 2 ঘন্টাও বাঁচিয়ে ফেললো, বাঁচিয়ে ও কিন্তু অন্য কাজে সময়টা দেবে, তখন কিন্তু ওখান থেকেও আরও ইনকাম করে নিতে পারবে। তাহলে এটা হচ্ছে ব্যাপার, এ কিন্তু অলরেডি 2 ঘন্টা এক্সট্রা দিয়ে ফেলেছে, তাহলে ওর 2 ঘন্টা কমে গেল। তো এটা আমি জাস্ট তোমাদের বোঝালাম একটুখানি উদাহরণ দেওয়ার জন্য। এখনও মেন জায়গায় ঢুকিনি, মেন জায়গায় আসছি। এই টাইম রেট সিস্টেম যখন আমরা করতে যাবো, 3টে জিনিস আমাদের জানতে হবে। প্রথম জিনিসটা কি? প্রথম জিনিসটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড টাইম। স্ট্যান্ডার্ড টাইম, এই টাইমটা কি? কোনো কোম্পানি কোনো একটা পার্টিকুলার জবের জন্য বা পার্টিকুলার কাজের জন্য যতটা টাইম মেনশন করে দেয়। ধরো তোমাকে আমি বললাম যে তুমি এই অঙ্কটা করো, এই অঙ্কটা করতে ম্যাক্স টু ম্যাক্স 8 ঘন্টা লাগে, তাহলে ওটাকে বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। একটা কাজ করতেও ঠিক তেমনই হয়। ধরো আমি তো একটা কোম্পানিতে বললাম এই গাড়িটা সারাই করতে লাগার কথা 2 ঘন্টা, তাহলে ওটা কিন্তু স্ট্যান্ডার্ড টাইম। তাহলে স্ট্যান্ডার্ড টাইম মানে কি? যে টাইমটা অ্যালাউ করা হয়, এটাকে আরেকটা নামেও ডাকা হয় টাইম অ্যালাউ। বোঝা গেছে? আর কি হয়, এটা একটা প্যারামিটার। আরেকটা কি, দেখো আমি তোমাকে বললাম 8 ঘন্টা তুমি এই অঙ্কটা করতে 8 ঘন্টা লাগে, এর মানে কি এরকম যে তুমি 8 ঘন্টায় অঙ্কটা নেবে? হতে পারে তুমি কম সময় নিতে পারো, হতে পারে অঙ্কটা করতে তুমি বেশি সময় নিতে পারো, অথবা এক্স্যাক্ট ওই টাইমে করতে পারো। তা তুমি যে সময়টা নিচ্ছ, অর্থাৎ কর্মচারীরা একটা ফ্যাক্টরিতে অথবা একটা কোম্পানিতে যতটা সময় নেয়, সেটাকে কিন্তু বলা হয় টাইম টেকেন। সেটাকে বলা হয় টাইম টেকেন। আশা করি এটা বোঝা গেছে। তোমরা একটু আগে যে জিনিসটা দেখলে যে একজন নিচ্ছে 12 ঘন্টা, একজন নিচ্ছে 10 ঘন্টা, তার মানে যে কম সময় নিচ্ছে তার টাইম টেকেনটা কম, বেশি সময় নিচ্ছে তার টাইম টেকেন বেশি। তাহলে এটা টাইম টেকেন বোঝা গেল। এবার আমি একটা উদাহরণ দিচ্ছি পাশে। ধরো একজন মানে একটা কোম্পানি স্ট্যান্ডার্ড টাইম দিলে একটা কাজ করতে ধরো 10 ঘন্টা, 10 ঘন্টা কাজটা হওয়ার কথা, কিন্তু দেখা গেল কোনো একটা পার্টিকুলার কর্মচারী সে ধরো সময় নিচ্ছে 8 ঘন্টা। তাহলে কি কম সময় নিল না বেশি? অবশ্যই কম। তাহলে যা সময় দিচ্ছে তার থেকে কম নিচ্ছে। এবার কি কোম্পানির মালিক খুশি হয়ে গেল। তো মালিক খুশি হয়ে গেলে এটা কর্মচারী কী লাভ? কর্মচারী ভাবছে আমি তো কম সময় করছি, আমি তো কম টাকা পাবো। তখন মালিকরা কী করে, ওদেরকে মোটিভেট করার চেষ্টা করে। মোটিভেট মানে অনুপ্রেরণা দেওয়ার চেষ্টা করে। তো অনুপ্রেরণা তো আর সবসময় মানসিকভাবে দিলে হয় না, যে হ্যাঁ তুমি এই করো, এগিয়ে যাও, তোমার ভালো হবে। তাতেও কর্মচারীরা কী ভাববে যে ডায়লগ দিচ্ছে, কোনো ব্যাপার না। কিন্তু না, ওদেরকে মোটিভেশন করার জন্য কিন্তু এখানে মানিটারি মোটিভেট করা হয়, মানে মানিটারি বেসিসে। সেক্ষেত্রে অর্থও দেওয়া হয়। সেই অর্থটাকে আমরা বলে থাকি বোনাস অথবা ইনসেন্টিভ। এটাই হচ্ছে তোমাদের মেন জায়গা, বোনাস অথবা ইনসেন্টিভ। এখান থেকে তোমরা কিন্তু একটা ভাইটাল অঙ্ক পাবে। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি বলছি, 10 নম্বরের একটা অঙ্ক পেয়ে যাবে তোমরা এখান থেকে। তো বোনাস অথবা ইনসেন্টিভ। তো এই বোনাসটা কাকে দেওয়া হচ্ছে? কর্মচারীদের দেওয়া হচ্ছে। কি কারণে দেওয়া হচ্ছে? যদি তারা স্ট্যান্ডার্ড টাইমের থেকে কম সময়ে কাজটা সেরে দেয়, তখনই কিন্তু দেওয়া হবে। 10 ঘন্টা আমি সময় দিলাম, অথচ সে কাজ করলো 12 ঘন্টায়, তাহলে কি সে কখনো পাবে? তোমাদের কি মনে হয়? তখন তো মালিক তখন রেগে যাবে, বা যে সুপারভাইজার রেগে যাবে যে তুমি বেশি সময় নিচ্ছ। তখন কি রেগে তাকে তাড়িয়ে দেওয়া হবে? না, তখন তাকে কী করাবে? আলাদা করে ট্রেনিং দেওয়া হবে যাতে সে সময়টা কমাতে পারে। এটা হচ্ছে ব্যাপার। তাহলে কিন্তু ওদের টার্গেট থাকে কি, কখন কোম্পানিকে মানে কর্মচারীকে বোনাস দেওয়া হবে? যখন স্ট্যান্ডার্ড টাইমের থেকে টাইম টেকেন কিন্তু কম হয়। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে। এবার আসছি আমি, বোনাসটা তাহলে কী হবে, মানে কিসের উপর দেওয়া হয়? এটা দেয় হচ্ছে অ্যাকচুয়ালি দুজন ব্যক্তি রয়েছেন। একজনের নাম হচ্ছে হ্যালসে, আরেকজনের নাম রোয়ান। এরা দুজনই একটা মানে নামি দামি কোম্পানি কর্মরত ছিলেন, ম্যানেজার পোস্টে ছিলেন। এরা কিন্তু মানে তোমরা ফিয়ালের পড়ে থাকবে বিএসটিতে,
তারপরে টেলারের পড়ে থাকবে। তো ওরা সবাই কিন্তু একটা উঁচু জায়গাতেই ছিলেন, সেখান থেকে ওরা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন। গ্যাদার করে কিন্তু ওরা মনে করেছে যে এইভাবে মানে কোম্পানিটাকে চালালে, এইভাবে কর্মচারীদের যদি আমরা মোটিভেট করতে পারি তাহলে কিন্তু ওরা বেশি কাজ করবে। তারা কিন্তু এই থেকে বার করেছে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ সায়েন্স। সায়েন্সে আমরা ইনোভেট করি, বিভিন্ন এক্সপিরিয়েন্স করে সেই সমস্ত জিনিস দেখা যায়, কিন্তু একটা কোম্পানির কাজ করার সময় কিন্তু বিভিন্ন রকমের ইনোভেশন করতে হয়। সেটা কিন্তু মেন্টাল ইনোভেশন, ঠিক আছে, যাতে কর্মচারীরা সঠিক মনোযোগ দিয়ে কাজ করতে পারে বা এরকম কিছু। এক্ষেত্রে তাই হ্যালসে বা রোয়ান এটা আবিষ্কার করেছিলেন। প্রথমে আমরা হ্যালসেটা করবো, রোয়ানটা আমি আজকে মানে এই ভিডিওতেই দেখাচ্ছি। আমি প্রথমে হ্যালসেটা করছি। তো এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড টাইম 10 ঘন্টা আর টাইম নিচে কত 8 ঘন্টা। তাহলে ও কত ঘন্টা বাঁচালো? 2 আওয়ার্স। আশা করি বুঝেছ। এইটাকে তাহলে আমরা কি বলবো? এটাকে বলি আমরা টাইম সেভ, ঠিক আছে। তো এটাকে বলি আমরা টাইম সেভ। তো হেলসেতে যখন বলা হচ্ছে তখন ওর একটা ফর্মুলা আছে। হেলসের কি বলছে ফর্মুলা? একটা কর্মচারী যখন কাজ করছে তখন সে মানে যখন মজুরি পাবে, অ্যাকচুয়ালি তো এটা মজুরি অঙ্ক করছে, মানে লেবার করছি। তাই একটা কর্মচারী যখন মজুরি পাবে, ওয়েজেস, দেখবে তোমরা সবসময় যখন ট্যাক্সে স্যালারি করেছে, স্যালারিতে তোমরা দেখবে বেসিক বলে একটা জিনিস ছিল। ওই বেসিক মানে কি? মানে ওই টাকাটা কিন্তু সে পাবে, আর যা হয়ে যাক, কোম্পানি লসে রান করুক লাভে রান করুক, ওই টাকাটা ওকে দিতেই হবে। এবার হ্যাঁ, ডিএ এইচআরএ এগুলোর জন্য স্যালারিটা বাড়ে, ঠিক এক্স্যাক্ট সেই কারণ এরকমই কিন্তু এখানটা হয়। এখানে যে একটা বেসিক টাইম রেট অনুযায়ী ওদেরকে টাকা দেওয়া হয়, ঠিক আছে, বেসিক অনুযায়ী একটা টাকা দেওয়া হয় যে হ্যাঁ তুমি এই টাকাটা পাবে। তারপরে যদি তুমি যত বেশি সময় বাঁচাবে, যত বেশি টাইম বাঁচাবে, তার জন্য কিন্তু তুমি এক্সট্রা টাকা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাপার। তো যত টাইম বাঁচাচ্ছে সেক্ষেত্রে সে তত বেশি বোনাস পাচ্ছে। তো এখানে প্রথমে বেসিকটা তাহলে আমরা কী করে বার করবো? ফর্মুলাটা আমি লিখছি কীভাবে, মানে হেলথের ফর্মুলাটা, ওয়েজেস পাবে কর্মচারীরা, বেসিক ওয়েজেস প্লাস বোনাস। বেসিক ওয়েজেস বার করার ফর্মুলাটা খুবই সহজ। দেখো আমি শর্টে লিখছি, টাইম টেকেন, টি মানে টাইম টেকেন, তোমরা এইভাবে লিখতে পারো, টাইম টেকেন ইন্টু রেট। এবার রেট মানে কি? আমি প্রথমেই বলেছি যে একটা এখানে মানে আমরা যেহেতু টাইম রেট সিস্টেম করছি, তখন কোম্পানি যখনই মানে কোনো একটা মানে তোমার টাকা দেবে, এখানে টাইমে বেসিসে দেবে, মানে 1 ঘন্টা এত টাকা, একদিনে এত টাকা, এরকমভাবে দেওয়া হবে। তাহলে টাইম টেকেন ইন্টু রেট, তাহলে যে রেটটা তোমাকে বলে দেওয়া থাকবে যে 1 ঘন্টা এত টাকা দিচ্ছে বা 5 ঘন্টা এত টাকা দিচ্ছে, সেই রেটটার সাথে আমি কত ঘন্টা সময় নিচ্ছি সেটাকে কিন্তু মাল্টিপ্লাই করতে হবে, গুণ করতে হবে। প্লাস বোনাস, এটা কিন্তু রোয়ানের ক্ষেত্রেও সেম, হেলথের ক্ষেত্রেও সেম, বেসিক ওয়েজেসের ফর্মুলা। বোনাসটা হচ্ছে দুজনের ক্ষেত্রে আলাদা হচ্ছে। তাহলে হেলথের ক্ষেত্রে বোনাসের ফর্মুলাটা কি? টাইম সেভ ইন্টু রেট ইন্টু 50%। অর্থাৎ সে যতটা সময় বাঁচাবে তার উপর তাকে টাকা দেওয়া হবে। কীভাবে? তার সাথে রেটটাকে গুণ করা হবে। ধরো 1 ঘন্টা 10 টাকা করে দিচ্ছিল, তাহলে 2 ঘন্টা বাঁচিয়েছে, তার 10 দুগুণে 20, কিন্তু পুরোটা কিন্তু তাকে বোনাস দেওয়া হবে না 20 টাকায়, 20-র 50% দেওয়া হবে। অর্থাৎ 20-50% 10 টাকা, তার সে 10 টাকা বোনাস হিসাবে পাবে। এটাই কিন্তু একটা মোটিভেশন। এবার তোমরা ভাবো, কোম্পানি মানে যারা কর্মচারী তারা ভাববে আমরা আরও তাড়াতাড়ি কাজটা করবো, আমি 5 ঘন্টায় নামিয়ে দেবো কাজটাকে, তাহলে আমি বাঁচাচ্ছি কত? তাহলে 10 থেকে যদি 5 ঘন্টা নামিয়ে দিই, তাহলে আরও 5 ঘন্টা বাঁচালাম, তাহলে বোনাসটা কিন্তু আরও বেশি পেলো। সেক্ষেত্রে হয়তো হ্যাঁ বেসিক কমে যাবে, নো ডাউট, কিন্তু বোনাস সে বেশি পাচ্ছে। আর একটা কি গেইন করছে সে, মানে আরেকটা কি জিনিস সে লাভ করছে, সে কিন্তু বেসিকের মানে বোনাসের সাথে অ্যাজ ওয়েল অ্যাজ সে অনেকটা টাইম লাভ করছে, টাইমকে বাঁচাচ্ছে। ওই টাইমটাকে কিন্তু সে আবার অন্য কাজে লাগাতে পারবে, কারণ যখনই সে কাজ শেষ করছে কোম্পানি কিন্তু তাকে বাড়ি পাঠিয়ে দেবে না, তাকে সাথে সাথে অন্য কাজ ধরাবে। আর অন্য কাজ ধরালে সে কিন্তু ওই টাইমে আরও কাজ করবে, আর আরও কাজ করলে আরও পয়সা আর্ন করবে, তখন কিন্তু তার বোনাসটা আরও বেড়ে যাবে, বোনাসও বাড়বে অ্যাজ ওয়েল অ্যাজ বেসিকও বাড়বে। তখন কিন্তু সে মানে অন্য যারা বেশি সময় নিচ্ছে তার থেকে বেশি গেইন করবে। এটা আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের অঙ্কের সাহায্যে বোঝাচ্ছি, দেবে একদম ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। তো আসলে কি অঙ্কটা কীরকমভাবে আমাদের করবো।
দেখো এখানে একটা আমি অঙ্ক লিখছি, তার আগে তোমাদের সুবিধার্থে আমি উপরে হ্যালসের ফর্মুলাটা একটু লিখে নিচ্ছি, ঠিক আছে? বেসিক প্লাস বোনাস, মানে বোনাসটা কি বলেছিলাম যে টাইম সেভ ইন্টু রেট ইন্টু 50%, আর বেসিকটা কি ছিল আমি উপরে লিখছি টাইম টেকেন ইন্টু রেট, ঠিক আছে? আর অঙ্কটা কি, ধরো আমি 5 জনের নাম লিখছি, এ বি সি ডি আর ই। ধরো 5 জন কর্মচারী রয়েছে একটা কোম্পানিতে। এ ধরো কোম্পানিটার নাম হচ্ছে XYZ। এবার ওরা একটা কাজ করাচ্ছে, ওই কাজটা করতে ওরা স্ট্যান্ডার্ড টাইম, মানে কত টাইম বেঁধে দিয়েছে বা টাইম অ্যালাউ, কতটা টাইম অ্যালাউ করছে, বলতে যে হ্যাঁ এই কাজটা করতে ম্যাক্স টু ম্যাক্স 10 ঘন্টা লাগার কথা, আমি লিখছি 10 আওয়ার্স। এবার স্ট্যান্ডার্ড টাইম তো লিখে ফেললাম। এবার 10 ঘন্টা তো ঠিক আছে, কিন্তু কত টাকা করে দিচ্ছে 1 ঘন্টায় সেটাও লিখছি, তাহলে ওটাকে আমরা কী বলবো, টাইম রেট, টাইম রেট পার আওয়ার, এটা কিন্তু থাকবে। ধরো রুপিস 50 টাকা, ঠিক আছে, 50 রুপিস 50। এবার এ ধরো 10 ঘন্টা স্ট্যান্ডার্ড টাইম দিচ্ছে, এ ধরো করে দিল 8 ঘন্টা, খুব ভালো করেছে। বি ধরো করলো 9 ঘন্টায়, সি ধরো করলো 6 ঘন্টা, আর ডি করলো সেখানে 10 ঘন্টায়। 10 ঘন্টা বলেছে 10 ঘন্টায় ম্যাক্সিমাম কাজটা করতে হবে, সেখানেও 10 ঘন্টায় সময় নিচ্ছে। আর ই ধরো নিল 12 ঘন্টা, মানে বেশি সময় নিয়ে নিচ্ছে, তাহলে কী হবে? তো ভালো করে এবার বুঝতে হবে, ঠিক আছে? তাহলে এটা যখন আমরা করব, মানে কত টাকা পাবে, ওয়েজেস কত, এটা কিন্তু অঙ্ক আমি শর্টে লিখেছি, অঙ্কটা তোমাদের মানে ডিটেলসে থাকবে। আমি এখানে ডিরেক্টলি ওয়েজেসটা বার করে দিচ্ছি। ফর্মুলা কি, বেসিক, বেসিক মানে কি টাইম টেকেন ইন্টু রেট। টাইম টেকেন কত এর ক্ষেত্রে, ও 8 ঘন্টায় সময় নিয়েছে, তাহলে 8 ঘন্টা ইন্টু রেট কত, 50 টাকা, তাহলে এটাও পাবে। প্লাস তারপরে কি আছে, বোনাস। ও বোনাস কত পাবে, আমি এটা মুছছি একটুখানি। বোনাস কত পাবে, টাইম সেভ ইন্টু রেট ইন্টু 50%। তোমরা এখানে দেখে বলো, এই 8 ঘন্টা সময় নিয়েছে, স্ট্যান্ডার্ড টাইম ছিল 10 ঘন্টা, তাহলে কতটা সেভ করেছে, অবভিয়াসলি 2 ঘন্টা, তাহলে 2 ঘন্টা সেভ করলো। কী করে বার করলাম, 10 থেকে 8 বিয়োগ করলাম, তা টাইম সেভ কী করে বার করে আমি রেখে দিচ্ছি, স্ট্যান্ডার্ড টাইম মাইনাস টাইম টেকেন, ঠিক আছে? তাহলে 2 ঘন্টাও সেভ করেছে। রেট কত, 50 টাকা ইন্টু 50%, দেখো ক্যালকুলেট করে কত হচ্ছে, এখানে হচ্ছে 5 × 40 মানে 400 প্লাস 50 × 100 মানে 50 টাকা, মানে কত পেল, 450 টাকা, 450। ঠিক এইভাবে রেটটাও করছি আমি, রেট হচ্ছে 50 টাকা, ভালো কথা। ও বাঁচালো কত তাহলে, ও 1 ঘন্টা বাঁচিয়েছে মাত্র। তাহলে কত হচ্ছে, কত, 450 আর 50 55 25 475, ঠিক আছে? এ করেছে। সি কত হচ্ছে তাহলে, ইন্টু 50, 4 ঘন্টা বাঁচালো। আচ্ছা 30 300 তার কাছে 20 100 মানে 400 টাকা। আর এই কত, কোনো বাঁচাইনি, বাদ দেওয়ার কথা, তাহলে শুধু রেটটুকু পাবে, এটা নীল, অর্থাৎ কত পাচ্ছে, 500 টাকা। আর এ কি করেছে তাহলে, এর ক্ষেত্রে মানে ই এর ক্ষেত্রে তাহলে কী হবে, ডি এরটা তো হয়ে গেল না, ও যা স্ট্যান্ডার্ড টাইম সেই টাকাতে করেছে, কিন্তু ই এর ক্ষেত্রে কী হবে, ও কিন্তু স্ট্যান্ডার্ড টাইমের থেকে বেশি সময় নিচ্ছে, অর্থাৎ 10 ঘন্টার জায়গায় 12 ঘন্টা নিচ্ছে, তাহলে কি কোম্পানি ওকে টাকা কাটবে?
দেখো এখানে একটা ব্যাপার রয়েছে, যদি টাকা কেটে নেয় তাহলে কিন্তু কর্মচারী ডিমোটিভেট হয়ে যাবে, অর্থাৎ তার কিন্তু কাজ থেকে মনটা চলে যাবে, তখন সে ফার্দার ওই কোম্পানিতে কাজ নাও করতে পারে। এটার জন্য ও যত ঘন্টায় টাইম নিক না কেন সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড টাইমে ওকে রেটটা দেওয়া হচ্ছে, মানে সরি স্ট্যান্ডার্ড টাইম বলছি, টাইম রেটটাই ওকে দেওয়া হবে। ও তো বোনাস পাওয়ার কোনো কথাই নেই। তাহলে কত হলো, নীল 5 × 600 টাকা। এবার দেখো ও তো তাহলে 600 টাকা পেলো, সব থেকে বেশি সময় কাজ করলো। আর দেখো তোমরা ভালো করে, ও সব থেকে বেশি টাকা পেলো এই 600। আর সবচেয়ে কম সময় কে নিয়েছে, সি। সি কত পেয়েছে, 400 টাকা। অর্থাৎ যে সবচেয়ে কম সময় নিয়েছে সে কিন্তু সবচেয়ে কম টাকা পেয়েছে, যে সবচেয়ে বেশি সময় নিচ্ছে সে কিন্তু বেশি টাকা পাচ্ছে। এর মানে কিন্তু কখনো এটা ভেবো না যে হ্যাঁ ও কম সময় নিয়েছে মানে ও কম টাকা পেলো, এটা একটা অনৈতিক হয়ে গেছে বা অন্যায় কাজ হয়ে গেছে, এরকম কিন্তু নয়। ও কম সময় কম টাকা পেলে ওকে আবার যদি একটা কাজ ধরিয়ে দেওয়া হয়, ও যদি ওই কাজটা ধরো 6 ঘন্টা এটা শেষ করে দিচ্ছে, যদি আরেকটা কাজ করানো হয় ও ধরো আরও 4 ঘন্টা কাজটা করলো, তাহলে 4 × কত পাচ্ছ, 50। আর ধরো কিছু বোনাস মিলিয়ে ধরো আরও 50 টাকা পেলো, তাহলে 4 × 5 = 20, মানে 250 টাকা কিন্তু পেয়ে যাচ্ছে আরও এক্সট্রা। তাহলে 400 + 250 করলে কত হয়ে যায়, 650। তাহলে তোমরা বুঝতে পারছো টাইমের ভ্যালুটা কতটা। মানে ভাবো ও, হ্যাঁ, সি 10 ঘন্টা কাজ করে 650 টাকা কামিয়ে নিচ্ছে, সেখানে ই 12 ঘন্টা কাজ করে 600 টাকা কামাবে, বুঝেছো? সেই জন্য তার মানে যে যত কম কাজ করছে সে কম টাকা পেলেও তার কিন্তু লাভ, কারণ সে সময়টাকে বাঁচাচ্ছে, ওই সময় সে অন্য কাজ করে আরও টাকা কামিয়ে নিতে পারে। সেটা তোমাদের কিন্তু এখানে দেখার বিষয় না, তোমাদের দেখার বিষয় হচ্ছে যতটা সে কাজ করছে আমাদের ততটুকুই বার করতে হবে, ফার্দার সে ভবিষ্যতে কী করলো কী না করলো আমাদের দেখতে হবে না। তো এটা হচ্ছে ব্যাপার। তাহলে এ বি সি ডি ই আমাদের কমপ্লিট, এই হচ্ছে আমাদের অঙ্ক হেলথের। এবার আসছে আমি রোয়ান, ঠিক আছে? তো দেখি রোয়ানের ভিডিওটা। দেখো আমি এবার করাচ্ছি রোয়ান বোনাস প্ল্যান, ঠিক আছে? তো হেলথের সাথে ডিফারেন্সটা কিছু না কিছু তো থাকবে, চলো দেখে নিই। আমি এক্ষেত্রে তিনটে উদাহরণ নিচ্ছি, যাও। তাহলে একটা হচ্ছে এ, ধরো নিলাম ও 8 ঘন্টায় কাজ করে, বি ধরো নিলাম ও ধরো 6 ঘন্টা, আর সি ধরো 10 ঘন্টায় কাজ করছে, ঠিক আছে? আর কোম্পানিটার নাম ধরো XYZ, ও ধরো স্ট্যান্ডার্ড টাইম বেঁধে দিয়েছে 10 ঘন্টা, আর রেট ধরো বলে দিল 100 টাকা পার আওয়ার, 100 টাকা পার আওয়ার, মানে 1 ঘন্টায় 100 টাকা করে কিন্তু দেওয়া হবে। সেক্ষেত্রে আমি প্রথমে স্টার্ট করছি একে দিয়ে। না, তার আগে আমি বলে নিই রোয়ানে মানে প্ল্যানটার বৈশিষ্ট্য কী, ঠিক আছে, আর ফর্মুলাটা কী। রোয়ান কী করে, মানে কিসের উপর ভিত্তি করে করছে, দুজনে কিন্তু টাইম সেভের উপর ভিত্তি করে, হ্যালসও টাইম সেভের উপর ভিত্তি করে ফর্মুলা বানিয়েছে, রোয়ানও কিন্তু টাইম সেভের উপর ভিত্তি করে ফর্মুলা বানিয়েছে। শুধু রোয়ান আরও কিছু প্যারামিটার ইউজ করছে, সেটা হচ্ছে টাইম টেকেন আর টাইম অ্যালাউ, ঠিক আছে, মানে স্ট্যান্ডার্ড টাইম। কেন? কারণটা হচ্ছে দেখো তুমি 10 ঘন্টা যখন তোমাকে টাইম অ্যালাউ করছে, তুমি ধরো টাইম সেভ করছো 2 ঘন্টা, হতে পারে তোমাকে 50 ঘন্টা টাইম অ্যালাউ করলো, সেক্ষেত্রে যে তোমার টাইম সেভ এক থাকবে এরকম তো মানে নেই, সেক্ষেত্রে কিন্তু টাইম সেভ ডিফারেন্স হবে, তাই না? ডিফারেন্ট টাইম সেভ হবে সেক্ষেত্রে। আবার ধরো 5 ঘন্টা তোমাকে অ্যালাউ করেছে, তুমি 3 ঘন্টা কাজ করলে, তা তুমি কত সেভ করলে, 2 ঘন্টা, তাহলে তুমি 10 ঘন্টা কাজ করলে তো আলাদা সেভ করবে, একটা রেশিও অনুযায়ী মানে চেঞ্জ হচ্ছে, মানে প্রপোর্শনালিটি চেঞ্জ হচ্ছে, তো সেই রকম বেসিসে কিন্তু তিনি ফর্মুলাটা বানিয়েছেন। আসলে দেখি ফর্মুলাটা কীরকম, ওয়েজেস ইকুয়ালস মানে অ্যাকর্ডিং টু রোয়ান বেসিকের ফর্মুলা তোমরা দেখলে আগে, যে টাইম টেকেন ইন্টু রেট প্লাস বোনাসটাই হচ্ছে আসল। তো বোনাসের ফর্মুলাটা হচ্ছে টাইম সেভ, আমি এটাকে শর্টে লিখছি, ডিভাইডেড বাই টাইম লিখছি না, স্ট্যান্ডার্ড টাইম লিখছি, ইন্টু টাইম টেকেন, ঠিক আছে, ইন্টু রেট। তাহলে বেসিক প্লাস বোনাস ইকুয়ালস টু টাইম সেভ বাই স্ট্যান্ডার্ড টাইম ইন্টু টাইম টেকেন ইন্টু রেট।
তার মানে এত স্ট্যান্ডার্ড টাইম, এতটা টাইম সেভ, তাহলে এতটা টাইম টেকেনে কত। কীভাবে এলো ফর্মুলাটা জানতে না, ফর্মুলাটা আশা করি বুঝেছ। চলো দেখি, প্রথমে আমি এরটা বার করছি। 8 ঘন্টা কাজ করেছে, রেট কত, 100 টাকা করে, ভালো কথা। বোনাসটা কী করে করবো তাহলে, 10 ঘন্টা অ্যালাউ, 8 ঘন্টা সময় নিচ্ছে, তাহলে টাইম সেভ করছে কত, 10 - 8 মানে 2। আমি তোমাদের বোঝানোর জন্য ডিটেলসে দেখালাম। স্ট্যান্ডার্ড টাইম কত, 10 ঘন্টায়। টাইম টেকেন এর ক্ষেত্রে 8 ঘন্টা, আর রেট 100। সরি, আমি ডিরেক্ট লিখছি এখানে। প্লাস কাটাকুটি করে কত হচ্ছে 2, না কাটাকুটি করিনি আমি, এখন বিয়োগটা করলাম, তারপরে কাটবো না, এবার কেটে দিচ্ছি ডাইরেক্ট, ঠিক আছে। তাহলে কত হলো, 2 × 8 × 10, তার 2 হলো 160, মানে 800 + 160 করে কত হচ্ছে 960। তাহলে এটা কিন্তু এ পেলো। এবার দেখি বি কত পাচ্ছে, চলো। বি কত নিয়েছে, 6 ঘন্টা সময়, 6 × 100, এটা হচ্ছে বেসিক পেলো। তাহলে বোনাস কত পাবে, টাইম সেভ। টাইম সেভ কত করছে বি, 10 - 6, তাই তো, মানে 4, আমি ডাইরেক্ট লিখছি, ভাগ টাইম অ্যালাউ, মানে স্ট্যান্ডার্ড টাইম কত 10 ঘন্টা, আর বি সময় নিচ্ছে কত 6 ঘন্টা, ইন্টু রেট। তাহলে কাটাকুটি করে দিচ্ছি, এটা 600 প্লাস 424, 240, না 840। এখানে সেম কেস, যে যত কম কাজ করছে সে কিন্তু কম টাকাই পাচ্ছে আলটিমেট, কিন্তু লাভটা কোথায়, সে সময় বাঁচাচ্ছে, সে এই সময় অন্য কাজ করতে পারবে, আরও টাকা কামাতে পারবে, ঠিক আছে। এরকম কিন্তু হয়েই থাকে যে মানে একটা মানুষ হয়তো অফিসে কাজ করে, এবার সে অফিসে 8 ঘন্টায় ধরো একটা ফিক্স স্যালারি পায়, তো কিন্তু এই না যে 8 ঘন্টার জায়গায় 9 ঘন্টা ওখানে ডিউটি দেবো, 8 ঘন্টা কাজ করে বাড়ি চলে এলো, এসে ধরো নিজের একটা জেরক্সের দোকান আছে, ওখানে বসলো, ওখানে এক্সট্রা কামিয়ে নিল, ও চাইলে অফিসে ওভার টাইম করেও কামাতে পারতো। তো যত বেশি মানে ওভার টাইম দেবে, যত বেশি সময়ের দাম দেবে, তত কিন্তু টাকা আর্ন করা যাবে। এখানে হচ্ছে এটাই হচ্ছে মূল বিষয়। তাহলে বি হয়ে গেলে এবার আমরা সিটা করছি। 10 ঘন্টা, তো এখানে 10 ঘন্টায় অ্যালাউ আছে, আবার 10 ঘন্টায় নিয়েছে, তো প্রথমে বেসিকটা 10 × 100, মানে 10 ঘন্টা যেহেতু নিয়েছে, মানে কত পেলো 1000 টাকা। বোনাস কি কিছু পাবে, কারণ টাইম সেভ তো কিছুই করেনি, 0। 10 - 10 করে কত হয় 0, কারণ 10 ঘন্টা আমি তোমাকে দিলাম, তুমি 10 ঘন্টাই নিলে, তাই 0। তাহলে 0 / সামথিং মানে 0ই হবে, তাহলে বোনাস কিন্তু তখন 0, তার মানে 1000 টাকা কিন্তু পেলো। আশা করি বুঝেছো। এটাই হচ্ছে তোমাদের রো1 প্ল্যান, আর আগেরটা ছিল হেলথে, ক্লাস 12-এর জন্য এইটুকুই ছিল। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ধন্যবাদ।